মন্দিরের জায়গাটা এমনই, এইখানে যতবার আসি না মন একেবারে একদম শান্তি লাগে, একদম হর হর মহাদেব। এর নাম হচ্ছে নিমাই তীর্থঘাট। গুড মর্নিং বন্ধুরা, শ্রাবণ মাসের আরও একটা নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যাচ্ছি বাবা ভোলেনাথের জায়গা তারকেশ্বরে। শ্রাবণ মাস, বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তগণ যাচ্ছে তারকেশ্বরে। আজকের সম্পূর্ণ জার্নি অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু কোনো সোমবার না, সেই কারণে ভিড় আশা করছি একটু কম হবে। এখানে প্রথমে আমি যাব আমাদের কাকিনাড়া থেকে ব্যারাকপুর, তারপরে ওইখান থেকে কিভাবে যাই তোমরা সব কিছু এই ভিডিওতে দেখতে পাবে। প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। এটা শুরু করার আগে কমেন্ট বক্সে একবার হর হর মহাদেব অবশ্যই কিন্তু লিখো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। অন্যদিন এত বৃষ্টি হয় বেরোতে পারি না, আর আজকে কি রোদ দিয়েছে দেখো, একদম ঝাঝা করছে। শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল দাঁড়িয়ে 1 নম্বরে, আর 2 নম্বর প্ল্যাটফর্মে আমার গন্তব্যের ট্রেন আসবে, তা কিছুক্ষণ পরেই ট্রেনে উঠব। এই হচ্ছে শেওড়াফুলি যাওয়ার ফেরিঘাট। এইখানে মোটামুটি আমার সময় লাগলো ব্যারাকপুর স্টেশন থেকে ওই 10 থেকে 12 মিনিট মতো অটোতে, আর ভাড়া পড়লো মাথাপিছু 15 টাকা করে। এখান থেকে এবার গিয়ে আমাদের ফেরির টিকিট করতে হবে, তারপরেই আমরা ওই পারে পৌঁছে যাব। ফেরিঘাটের টিকিট কাউন্টার, এটাকে বলা হচ্ছে মনিরামপুর ফেরিঘাট। ওই পারটাই হচ্ছে তোমার শেওড়াফুলি, মানে ওই পারে পৌঁছলে আমরা শেওড়াফুলি একদম স্টেশনের কাছে পৌঁছে যাব। এই হচ্ছে আমাদের টিকিট। তা ফেরিতে মাথাপিছু টিকিট হচ্ছে 7 টাকা, এই পার থেকে ওই পার যাওয়ার জন্য। 10 মিনিট অন্তর অন্তর ফেরি সার্ভিস হয় এখানে। আর এখানে সময় হচ্ছে সকাল তোমার 6:30টার দিক থেকে শুরু হয়ে যায়, আর রাত্রির 11টা পর্যন্ত এখানে ফেরি সার্ভিস চলে। ওই পারটাই আমরা পৌঁছাবো, চলো। এইখানে যে জায়গাগুলো দেখছো, এইখানে সব তারকেশ্বর যাওয়ার জন্যই সব কিছু জিনিসপত্র এইখানে বিক্রি হচ্ছে, এই পুরো রাস্তাটা জুড়ে দুদিকেই। অবশেষে পৌঁছে গেলাম শেওড়াফুলিতে। এইবারে আমি কোথায় যাচ্ছি? এইবারে আমি যাচ্ছি নিমাই তীর্থঘাট। এই নিমাই তীর্থঘাটে একটি সময় মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন তারকেশ্বরে যাচ্ছিলেন, তখন কিন্তু এই নিমাই তীর্থঘাটেই তিনি স্নান করেছিলেন। মানে নৌকা করে এসে ওই ঘাটে তিনি স্নান করেছিলেন, এবং কথিত আছে ওই ঘাটের বাইরেই একটা মায়ের মন্দির আছে, ওইখানে তিনি প্রণাম করে মাকে দর্শন করে তার পাশে একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়েছিলেন। তার হাতে কোনো টাকা পয়সা ছিল না, তাই তিনি একটা স্বর্ণের বালা সেই মিষ্টির দোকানে দিয়েছিলেন, এবং তারপরে ওইখান থেকে মিষ্টি খেয়ে তিনি তারকেশ্বরের দিকে অগ্রসর হয়েছিলেন বাবার মাথায় জল ঢালবেন বলে। তা আমি সেই কারণে তোমাদের নিয়ে যাচ্ছি তারকেশ্বরের ট্রেন ধরার আগে সেই নিমাই তীর্থঘাটে। খুবই পবিত্র একটা ঘাট। আর যেহেতু দেখালাম একদম শেওড়াফুলি ফেরিঘাটের পাশেই এরকম প্রচুর দোকান বাঁক সাজানোর জন্য, এবং বিভিন্ন সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তারকেশ্বরে যারা যাবে সেই সব দোকান থেকে কিছু জিনিসপত্র কিনতে পারবেন তারা। বিভিন্ন দোকান আছে এখানে। নিমাই তীর্থঘাটটা এখান থেকে কত দূর নিমাই তীর্থঘাট? আচ্ছা, ওই মোটামুটি তোমার 800-900 মিটার মতো হেঁটে সময় লাগবে যেতে।
শেওড়াফুলি একদম ফেরিঘাট থেকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো লাগলো হেঁটে এই নিমাই তীর্থঘাট পর্যন্ত আসতে। এই হচ্ছে নিমাই তীর্থঘাট, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের এখানে মূর্তি রাখা। এই হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা, আর এই দিয়ে কিন্তু প্রচুর খাবার দাবারের জায়গা, মানে এই রাস্তাটায় আসতে এত খাবার দাবারের জায়গা দেখতে পেলাম। আর আসতে তোমাদের কোমরের ওই জায়গাটা দেখালাম, এছাড়াও প্রচুর দোকানপাট আছে এই দিকে। আজকে একটু ফাঁকা দেখতে পাচ্ছ, তার এই কারণ হচ্ছে আজকে সোমবার না, আজকে বুধবার, সেই কারণে আজকে একটু ফাঁকা আছে। তবু কিন্তু প্রচুর মানুষ কিন্তু তারকেশ্বরে যাচ্ছে হেঁটে। এই হচ্ছে পবিত্র সেই সুন্দর ঘাট। এই ঘাটের নাম নিমাই তীর্থ এই কারণেই, তোমাদের আগেও বললাম, শ্রী মহাপ্রভু চৈতন্যদেব এই ঘাটেই কিন্তু স্নান করেছিলেন তারকেশ্বর যাওয়ার আগে, সেই কারণে এই ঘাটের নাম হচ্ছে নিমাই তীর্থঘাট। এখান থেকে সকলে স্নান করে তারকেশ্বরের দিকে রওনা দেয়। এই হচ্ছে ভদ্র কালী মায়ের মন্দির। এই ভদ্র কালী মায়ের মন্দিরের একটি রহস্য আছে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন নিমাই তীর্থঘাট থেকে স্নান করেছিলেন, তারপরে তিনি ভদ্রকালী মন্দিরে এসেছিলেন মাকে দর্শন করবেন বলে। এখানে দর্শন করে মিষ্টি মুখ করে তারপরে তিনি রওনা দিয়েছিলেন তারকেশ্বরের দিকে। তা আমি চলে এসেছি সেই ভদ্রকালী মন্দিরে। এটা একদম তোমার নিমাই তীর্থঘাট থেকে একদম উল্টো রাস্তাটাই পড়ে, কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে, 2 মিনিটের হাঁটা পথ। এইদিকে হচ্ছে তোমার খাওয়ার জায়গা, ভোগ প্রসাদ, আর সামনে হচ্ছে মায়ের মূর্তি রাখা আছে। মাকে দর্শন হয়ে গেছে, এইবারে আমার গন্তব্য তারকেশ্বর। ট্রেন আছে ওই 10:42 নাগাদ আমার একটা ট্রেন আছে, ওই ট্রেন ধরেই আমি পৌঁছাবো হচ্ছে তারকেশ্বর। চলো, এতক্ষণ তো আশপাশটা দেখালাম, এবার তোমাদের কিছু ট্রেনের সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করি। স্টেশনের দিকে যাওয়া যাক, চলো। সময় 10:38। হাওড়া আরামবাগ লোকাল শেওড়াফুলি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। মোটামুটি এখন হালকাই মনে হচ্ছে, ভেতরে উঠে দেখতে হবে যে ভিড় কেমন হয়। তা উঠে পড়লাম ট্রেনে। এই ট্রেনটা হচ্ছে 10:32-এ টাইম থাকে। তোমাদের একটা ইনফরমেশান দিচ্ছি, যারা শেওড়াফুলি হয়ে তারকেশ্বর যাবে অন্যান্য দিন, এইখান থেকে কিন্তু শেওড়াফুলি তারকেশ্বর একটা লোকাল আছে, প্রতিদিন সকাল 8:33 ছাড়ে। আর 2 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দিল তারকেশ্বরের উদ্দেশ্যে। আর এখনো পর্যন্ত ট্রেনে মোটামুটি হালকাই আছে। পৌঁছে গেলাম লোকনাথ স্টেশনে। এটাই হচ্ছে তারকেশ্বর যাওয়ার একদম আগের স্টেশন। এরপরে হচ্ছে আমাদের গন্তব্য তারকেশ্বর। মোটামুটি জার্নি এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে, সবই বাবার ইচ্ছে। সময় সকাল 11:25। এই মুহূর্তে পৌঁছে গেছি তারকেশ্বর রেলওয়ে স্টেশনে। এই ভিডিওটা এর থেকে যদি আরও একটু বেশি করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে। পরের পার্টে তোমরা দেখবে যে তারকেশ্বর মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকা সম্পূর্ণ পায়ে হেঁটে তোমাদেরকে দেখাবো।
এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি আসার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, আজকের জন্য টাটা ফ্রম তারকেশ্বর স্টেশন।